আমার এই বর্তমান ঢাকা শহরের নাগরিক জীবন থেকে আমি মুক্তির জন্য আমি বিস্তীর্ণ প্রান্তর খুঁজছিলাম। সেই বিস্তীর্ণ প্রান্তরে আলোর খেলা দেখতে যাচ্ছিলাম। এই কাজটা শুরু হয়েছে এখন থেকে 5 বছর আগে, 2020 শেষে 21 শুরু থেকে। এটা আসলে ছবিগুলো তোলা আমার অনেকটা নিজের জন্য, নিজে ভালো লাগার জন্য। এক্সিবিশন করবো এই ধরনের কোনো পরিকল্পনা নেই এই কাজটা করা না। কাজটা করা হচ্ছে আমার নিজের জন্য, নিজে ভালো লাগার জন্য। কারণ আমি তো পেশায় সিনেমাটোগ্রাফার, তো আমি অনেকের সাথে একসাথে কাজ করি। তো একা কিছু একটা করা, নিজে ভালো লাগার জন্য একটা জার্নিতে যাওয়া, সেরকম একটা ইচ্ছা থেকে এই কাজটা শুরু করা। তো একটা সময় পরে বন্ধু বান্ধব সবাই বলতে লাগলো যে এই কাজটা ভালো হচ্ছে, আরো মানুষজনের সাথে শেয়ার করা হোক। তারপরও আমার চিন্তা ভাবনা কিছুটা বিক্ষিপ্ত ছিল। চিন্তা করে কোনো কিছু করা না, অনুভূতি, আবেগ, ইচ্ছা। সেটা হচ্ছে যে আসলে আমার ছোটবেলায় এমনিতে একটা ইচ্ছা ছিল যে আমি বড় পেইন্টার হতে চাই। আমার পেইন্টারদের কাজ ভালো লাগতো। আমি সাজু আর্ট গ্যালারিতে যেতাম যখন খুব ছোট। আব্দুর রাজ্জাকের পেন্টিং দেখে প্রথম মনে হলো যে আচ্ছা, মেঘের ফাঁক দিয়ে রোদ আসে, এটা দেখে এক ধরনের প্রথম আলো দেখতে পেলাম। তার আগে আমি দেখতাম যে সকালে ঘুম থেকে উঠে আমার নানা সবসময় জানালার পাশে বসতেন খালি গায়ে, এবং সেখানে উনি লেখালেখি করতেন। তো ওই আলোটা এসে যে পড়তো পূর্ব দিক থেকে, আমার নানার গায়ে লাইটটা বাউন্স করে যে একটা গ্লো তৈরি হতো, এটা খুব ভালো লাগতো। আমি এই শব্দগুলো তখন জানতাম না, এই টার্মগুলো জানতাম না। তো তখন থেকে আমার লাইট কি করে এবং একটা স্পেসের কোয়ালিটি কীভাবে চেঞ্জ হয়, এই জিনিসগুলো ভালো লাগতো। পরে আবেশ একটু বড় হওয়ার পর বুঝতে পারলাম যে পেইন্টার এই কাজটা খুব মনোযোগ দিয়ে করেন। তখন আমার মনে হলো যে আমি পেইন্টার হতে চাই, কিন্তু এটা কখনো হওয়া সম্ভব হয়নি। এখন ওই সুপ্ত ইচ্ছাটা তো ছিলই, আর এর মধ্যে আমি সিনেমাটোগ্রাফার। তুলি চালাতে জানি না, রং ব্যবহার জানি না, কিন্তু আমি ক্যামেরা লেন্সটা জানি। সো ওটা সবকিছু মিলে আর কি কিছু একটা হচ্ছে আর কি। আমি ক্যামেরাটা, লেন্সটাকে তুলি বা রঙের জায়গায় আমার যে সুপ্ত ইচ্ছাটা ছিল, মোট কথা আসলে এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমি আমার আবেগকে প্রকাশ করতে চাই, অনুভূতিকে প্রকাশ করতে চাই। এই শহরের নাগরিক, এই ঢাকার শহরের জীবনে আমাদের যে ব্যস্ততা, চারদিকে এত কোলাহল, আওয়াজ, ট্রাফিক জ্যাম, চিন্তা করার সুযোগ নাই, নিজের সাথে কথা বলার সুযোগ নাই, কোনো কিছু দেখার সুযোগ নাই। আর আরেকটা বড় জিনিস হচ্ছে ঢাকায় সারাক্ষণ আমাকে মাথায় এরকম করতে হয়, টিল্ট আপ টিল ডাউন। আমার কোনো একটা জায়গায় যাওয়া দরকার ছিল যেখানে আমি এইভাবে দেখতে পাবো। তো মূলত আমি আসলে এই জার্নিটা শুরু হচ্ছে যে আমি একটা ওপেন স্পেসে যেতে চেয়েছিলাম। সেই ওপেন স্পেস খুঁজতে গিয়ে পরে আমার কখনোই মাথায় ছিল না যে মহিষের ছবি তুলবো না গাছের ছবি তুলবো। যখন ওই স্পেসের সাথে একটা সম্পর্ক তৈরি হলো, স্পেস এবং লাইট, তারপরে এই ক্যারেক্টারগুলোই, যে এই গল্পের সাবজেক্টগুলো তারা পরে এসছে। এটা কখনো প্ল্যান ছিল না যে আমি ঢাকা থেকে চিন্তা করে যাইনি যে আমি মহিষের ছবি তুলতে যাব বা গাছের ছবি তুলতে যাব। আমার ধারণাই ছিল না। আমার এই বর্তমান ঢাকা শহরের নাগরিক জীবন থেকে আমি মুক্তির জন্য আমি বিস্তীর্ণ প্রান্তর খুঁজছিলাম। সেই বিস্তীর্ণ প্রান্তরে আলোর খেলা দেখতে যাচ্ছিলাম। সেটা আমার ছাত্র মৃদুল না থাকলে এই কাজ কখনো সম্ভব হতো। এই হয়তো অন্য জার্নিতে যেতাম, এই জার্নিটাতে যাওয়া হতো না। রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে নাট্য তত্ত্বে শেষ করে আমার ছাত্র ও আমার কাছে সিনেমাটোগ্রাফি শিখতে আসে। তো আমি যখন ঢাকায় নিঃশ্বাস নিতে পারছিলাম না নানা রকম কারণে, তখন মৃদুল আমাকে নিয়ে যায় পদ্মার চরে। সেখান থেকে এটা শুরু। তখন কোনোই প্ল্যান ছিল না যে আমি গরু, মহিষ বা গাছের ছবি তুলবো। এটা আস্তে আস্তে চলে এসছে।